আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছো? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইললিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। আর প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয় তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। জেলা পরিষদ আমরা আবার তৃণমূল পেয়েছি, একটা আক্ষেপ রয়ে গেছে। লোকসভা, আগামী দিন বিধানসভা, আমি পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ভালো থাকবেন। আপনি এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে। আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব, কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিংবাজের টাকা নিয়েছেন,
বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে রিয়াল লটারি, মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন।